শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মহাকাশ গবেষণার খবরাখবর নিয়ে এলাম। গোটা দুয়েক খবর আছে এই মুহূর্তে, কিন্তু মহাকাশ গবেষণায় যে খুব বড় বড় কিছু খবর রয়েছে সেরকম নয়। মানে অনেকগুলো করে 3টে 4টে করে খবর নিয়ে আসতাম না, সেরকম কোনো খবর আপাতত নেই, আবার আসবে। আর খবর কি কি? লং মার্চ 8 রকেট উড়িয়েছে চায়না এবং গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট পাঠিয়েছে তারা চাঁদে, এবং চাঁদে এটি রিলে স্যাটেলাইট হিসাবে কাজ করবে। তো কিভাবে কাজ করবে সেই বিষয় তো আপনাদের জানাবো। আরও একটি ভিডিও থাকছে, সেটা হচ্ছে আগামীকাল, মানে আজ হচ্ছে গিয়ে 20 তারিখ, এবং আগামীকাল 21 তারিখ সন্ধেবেলার দিকে একটি রকেট লঞ্চ হবে, যাতে 3জন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেবেন। তো আমরা সেই ভিডিও দেখব, এবং কালকে কিন্তু লাইভ আসছি, আপনাদের জানিয়ে দিলাম। প্রথমে চলে আসি চীনের এই যে লং মার্চ 8 রকেট উড়ল, তাতে যে স্যাটেলাইটটা পাঠানো হলো চাঁদে, সেটা কিভাবে কাজ করবে দেখে নিন। আজ ভারতীয় সময় সকাল 6টা 35 নাগাদ চীনের ওয়েংচ্যাং স্পেসপোর্ট থেকে উড়ল লং মার্চ 8 নামে একটি বিরাট রকেট, এবং সেই রকেটে পাড়ি দিল একটি উপগ্রহ, যা পাঠানো হলো চাঁদের কক্ষপথে। এবং চাঁদের কক্ষপথে এটি কাজ করবে রিলে সিস্টেমে। রিলে সিস্টেম কিন্তু একটু অন্যরকমভাবে কাজ করে। আর চাঁদের উল্টো দিকে যেই মহাকাশ যানগুলোকে নামানো হয়, যেরকম চীনের চ্যাংই 3 বা চ্যাংই 4 রয়েছে চাঁদের উল্টো দিকে, সেই যে মহাকাশ যানগুলো বা রোবট বা রোভারগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই স্যাটেলাইট খুব গুরুত্বপূর্ণ। আপনারা দেখলেন যে আগের ভিডিওটি বা আগের ক্লিপিংসটি, সেটি কিন্তু একেবারে অরিজিনাল যখন ছাড়া হলো তাকে মহাকাশে। এরপরে এগুলো অ্যানিমেশনের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে সে উড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে, এবং চাঁদে ঠিক এইভাবে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে। আর চাঁদের যেই দিকটা আমরা দেখতে পাই না সেই দিকে সিগন্যাল দেবে, যেহেতু চাঁদের উল্টো পিঠে চীনের মহাকাশযান বা রোভার রয়েছে। আর এটি পৃথিবীতে একেবারে ডাইরেক্ট সিস্টেমে পাঠাবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে সিগন্যাল আদান প্রদান করছে, আর সামনে এসেই পৃথিবীতে কিন্তু সে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। এইভাবে রিলে সিস্টেম কাজ করে পৃথিবীর সঙ্গে। সেই স্যাটেলাইট আরও একটি পাঠালো চায়না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কি কারণে এই স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝলেন। খুবই ছোটোর উপরেই আপনাদের দেখালাম বিষয়টা। এবার আসি যে 3 মহাকাশচারী যাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, তারা সয়ুজ রকেটে করে পাড়ি দেবেন, এবং বেলারুসের একজন মহাকাশচারী রয়েছেন। তো কীরকম হতে চলেছে সেই মিশনটা একটা আভাস দিয়ে দিই। এই যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আগের মিশন, তবে এই যে মহাকাশচারীরা যাবেন নাম কিন্তু আমি তাদেরই বলবো। আর আগামীকাল এটি উড়বে 6টা 51 ভারতীয় সময়, তার মানে বাংলাদেশের সময় হবে 7টা 21 সন্ধ্যাবেলায়। তো সেই লাইভ নিয়ে আমরা আসবো, আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। 6:30টার আগে লাইভ নিয়ে চলে আসবো, এবং সেই লাইভে 3 মহাকাশচারীর ওড়ার দৃশ্য আমরা উপভোগ করব। আশা করি আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন। তো কীরকম হতে চলেছে সেই মিশন দেখে নিন। আগামীকাল সন্ধে 6টা 51 উঠতে চলেছেন 3 মহাকাশচারী। মিশনের নাম হচ্ছে MS-26, এবং এই MS-26 সয়ুজ রকেটে করে উড়ে যাবে। 3 মহাকাশচারীর নাম হচ্ছে ওলেগ নোভিস্কি, ইনি হচ্ছেন রাশিয়ান কসমোনট, এবং ইনি হচ্ছেন কমান্ডার। এছাড়া আমেরিকান এক মহিলা মহাকাশচারী থাকছেন, ওনার নাম হচ্ছে ট্রেসি ক্যালডওয়েল ডাইসন, এবং আরও একজন খুব গুরুত্বপূর্ণ, উনি হচ্ছেন বেলারুশিয়ান মারিনা ভাসিলেভস্কিয়া। অদ্ভুত নাম, যাই হোক। এই 3জন মহাকাশচারী কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাবেন সয়ুজ রকেটে চেপে, এবং এই মিশনটি মিনিট 10-এর। তারপরেই ওনারা 200 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যাবেন লো আর্থ অরবিটে। তারপর 400 কিলোমিটার উপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করার কথা। মোটামুটি ঘন্টা 3-এর মধ্যেই ওনারা ডক করে যাবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, এবং অপূর্ব সেসব দৃশ্য আমরা কিন্তু কালকে দেখতে পারবো। আর এই রকেট উড়ান আমরা লাইভ নিয়ে আসছি, আশা করি আপনারাও আমাদের সঙ্গে জুড়ে যাবেন। এই যে 3জন মহাকাশচারী, এনারা যখন পৌঁছাবেন, তাহলে এই মুহূর্তে 7 জনের সঙ্গে এই 3জন মিলিয়ে হবে 10 জন। অবশ্য এই যে মিশনটি, তার আগেই যে সয়ুজ MS-25-এর 3 মহাকাশচারী গেছিলেন, যারা এতদিন ধরে কাজ করছেন, ওনারা কিন্তু ফেরত আসবেন 4-5 দিন বাদে।
আগামীকালকে লঞ্চ হওয়ার 10 মিনিটের বাদে রকেট কিন্তু সয়ুজ মডিউলটিকে 3জন মহাকাশচারী সমেত ছেড়ে দেবে। তারপর সেটি আস্তে আস্তে করে উঠতে উঠতে, আস্তে আস্তে নয়, মানে 27,000 কিলোমিটার গতিবেগে উড়তে উড়তে পৌঁছে যাবে 400 কিলোমিটার উচ্চতায় থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এবং সেই মহাকাশ স্টেশনের কাছে গিয়ে এর ভিতরে যিনি কমান্ডার খুব সন্তর্পণে আস্তে আস্তে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং করবে, ঠিক এইভাবে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু একেবারে 27,000 কিলোমিটার গতিবেগে ঘুরতে ঘুরতে 400 কিলোমিটার উচ্চতায়। তারপর ওনাদের যে মহাকাশচারী ড্রেস পরে গেছিলেন সেই ড্রেস কিন্তু এই সয়ুজ মডেলের মধ্যে রাখবেন। তারপর ভিতর থেকে যেই খুলে দেওয়া হবে হ্যাচ, সেই হ্যাচ খোলার পর যেই 3জন পৌঁছালেন, ওনারা 3জন সয়ুজ মডেলের ভিতর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। এবং সেই দৃশ্য অসাধারণ দেখতে পাচ্ছেন। যদিও এই মিশনটি আগের একটি পুরনো মিশন, তার ভিডিও দেখিয়ে ব্যাপারটা বোঝালাম কীরকমভাবে হবে। আগামীকাল আমরা লাইভে আসব 6টা একর নয় ভারতীয় সময়, আমরা মোটামুটি 6:30টার মধ্যে চলে আসব। এই যে মিশনটি দেখতে পাচ্ছেন, এই মিশনটিতে গেছিলেন ক্রিস্টিনা কোচ, উনি কিন্তু রেকর্ড করে ফিরেছিলেন। যাই হোক, সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার দৃশ্য উপভোগ করতে লাইভে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তো বুঝে গেলেন ব্যাপারটা এরকমই হতে চলেছে, শুধু এই 3 মহাকাশচারীর জায়গায় নতুন 3 মহাকাশচারী থাকবেন। এবং ক্রিউ 8 মিশনে যেরকম আমরা দেখেছিলাম যে একদিন আগে মহাকাশচারীরা উড়লেন এবং পরের দিন ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলেন, সয়ুজের ব্যাপারটা কিন্তু তা নয়। সয়ুজ কখনো 3 ঘন্টা কখনো 1.5 ঘন্টাতেও ডকিং করে ফেলে রকেট উড়ানের পর, এবং তারপরে পরেই প্রবেশও করে ফেলে। তার মানে দিনের দিন 3 থেকে 5 ঘন্টার মধ্যে পুরো ঘটনাটা পুরো হয়ে যাবে। তো সেই আপডেটগুলো আপনাদেরকে কিন্তু পরপর দিতে থাকবো। যদি 6টা একর নয় ওরে 10 মিনিটের উড়ান, এবং তারপরে যদি 1.5 ঘন্টায় হয় তাহলে যা দাঁড়াচ্ছে রাত্রি 9টা-10টার মধ্যে ডক হয়ে যাবে। আর যদি 3 ঘন্টায় ডক হয়, 3 ঘন্টার বেশি এখন আর নেয় না, এর আগে 6 ঘন্টায় ডক হতো, এখন 3 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা। তো 3 ঘন্টা ঠিক আছে, 3 ঘন্টায় যদি হয় তাহলে যদি 7টা রাত্রি 10টায় যদি ডকিং হয় আর প্রবেশ করতে করতে 11টার মধ্যে কালকে রাত্রে কিন্তু আমরা দেখে নিতে পারবো যে মহাকাশচারীরা প্রবেশ করে গেছেন। তো এইটুকুই খবর ছিল, যতটুকু ছিল ততটুকুই আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া আবহাওয়ার খবরাখবর আপনাদের জন্য থাকছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।